চাচা চাচা আমাকে বাঁচান, আপনার দোকানে একটু লুকোতে দেবেন গো। কেন, কি হয়েছে? কিছু ছেলে আমাকে তাড়া করে ওরা ফেলে পড়ে আমাকে মেরে ফেলবে চাচা, আমি প্লিজ আপনার দোকানে একটু লুকাই। আরে একটু থামো, তুমি বিটি অত চিন্তা করো না। হ্যাঁ, তুমি দোকানে ভিতরে গিয়ে লুকাও। ওই ছেলেগুলো আমার দোকানে যদি আসে আমি বাদ বাকিটা সামনে নিব। আচ্ছা ঠিক আছে চাচা। হ্যাঁ, তুমি লুকাও। চাচা বলছিলাম এইদিকে একটা মেয়ে যেতে দেখলেন আবার? না তো ভাইপো, কোনো মেয়ে যেতে দেখিনি। মনে করেন ওই 16-17 বছর বয়স হবে। কেন, কি হয়েছে? আর বলছেন চাচা, আমার বউয়ের 2 ভরি গয়না আর 5 লাখ টাকা আমার ক্যাশ চুরি করলে পালিয়েছে জানেন। আপনি যদি আমাকে বলেন তাহলে আপনাকে আমি 1 লাখ টাকা দেবো। চিন্তা ভাবনা করে বলেন চাচা। হ্যাঁ, একটা মেয়ে আমার দোকানের ভিতরে লুকিয়ে আছে, দেখো যিনি। ওই মেয়েটা কি? এই দেখো। বেরিয়ে আই, ঘর ঘর চল, তুই পালাবে কোথায় তাও দেখছি। চাচা আমি তাহলে সন্ধ্যাবেলা এসে তোমার টাকাটা দিচ্ছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এখানে বস। তাহলে ভাই মিশন সাকসেসফুল। একদম, তুই যাই অ্যাক্টিং করেছিস না একবারে পুরো ফাটিয়ে দিয়েছিস, কেউ বুঝতে পারলো না তুই অ্যাক্টিং করেছিস। তা কত টাকা চুরি করেছিস? আমি গুনিনি ভাই, তোরা গুনে নে। দে। বাবা রে, অনেক টাকাই তো রে। অনেক টাকা লুটেছিস তিশা। ভাই আমি এবার এই কাজ ছেড়ে দেবো ভাবছি। মারবো এক চড় জানিস। এই কাজ ছেড়ে দিয়ে কি করবি? ওই রাস্তায় রাস্তায় চপ আর মুড়ি বিক্রি করবি নাকি? হ্যাঁ, এত যে আমরা অনলাইনে পরীক্ষা দিলাম, ইন্টারভিউ দিলাম, কটা আমাদের মেরিট লিস্টে নাম এসছে রে? হ্যাঁ, একটাও তো নাম আসেনি। সেই হিসাব মতো ফর্ম ফিল আপের টাকা দিয়ে সরকারকে বড় লোক করা হয়েছে। ভাবছি এবার বিদেশে গিয়ে কাজ করব। বিদেশ যাবা? হ্যাঁ। যাও, বিদেশে কাজে যাও, গিয়ে শুধু একবার পশ্চিমবঙ্গের নাম করবা, দেখবা তোমাকে ঠ্যাঙে বাড়ি পাঠিয়ে দেবে। বিদেশে কাজে যাবে বাবু। ওর মানে যে কাজটা করছো সেই কাজটা মনোযোগ দিয়ে করো, তাহলে জীবনে কিছু করতে পারবা। ভাই এই কাজে রিস্ক বেশি, একবার যদি ধরা পড়ি একটা মারও মাটিতে পড়বে না। কথাটা মনে পড়লেই গা চিনচিন করে। আরে তুই কি বলছিস? আমরা হচ্ছি এডুকেটেড চোর। আমরা কি বদনারুটি চোর নাকি যে ধরবো বললেই ধরে ফেলবে? এমন ভাবে লোকের বাড়িতে চুরি করব না, কেউ জানতেই পারবে না বাড়িতে চুরি হয়েছে। আর তুই বলছিস ধরা পড়বো? শোন, তোকে একটা কথা বলি, এই বর্তমান যুগে যারা কোটি কোটি টাকা চুরি করে তাদের কোনো বিচার হয় না, আর যারা বদনা গামলা চুরি করে না তারাই মার খায় আর তারাই জেলে যায়। শোন, কালকে ওই পাড়ায় আফজালের বাড়িতে পুরোটা আমার প্ল্যানিং করা হয়ে গেছে। সব আপন আপন চলে আসবি। হ্যাঁ, আমি সব সন্ধ্যাবেলায় তোদেরকে আমি হোয়াটসঅ্যাপে সব পাঠিয়ে দেবো, আর তোর ড্রেসটা নিয়ে আসবি কালকে। ঠিক আছে। বলছি কাকা, আমি খুব বিপদে পড়ে আপনার বাড়িতে এসেছি, আপনার বাড়িতে একটু থাকতে দেন না কাকা। কেন, তোমার কি হয়েছে? ওই কথা বলেন না কাকা, আমি ভিক্ষা করে খাই। ওই পাড়া একটা বাড়িতে আমি ভিক্ষা চাইতে গেলাম, তারা ভিক্ষা না দিয়ে আমাকে মারার লেগে তাড়া করেছে জানেন। খামু খাই তোমাকে মারতে তাড়লো? হ্যাঁ, এখন কিসের লেগে মারছে কাকা আমি কিছু জানি না, আমি যান বাঁচানোর লেগে পালিয়েছি কাকা, একটু থাকতে দেন না। শোনো, আমি যারই উপকার করেছি সেই আমার ক্ষতি করেছে, সেই জন্য একটা মাছি পর্যন্ত আমার বাড়িতে ঢুকতে দিই না। অন্য কোথাও গিয়ে তুমি দেখো গা। কাকা আমি ভিক্ষা করে খাই, আপনার কি ক্ষতি করবো বলেন? আপনার কোনো ক্ষতি করতে পারবো আমি? নিজের যান বাঁচানো ফরজ কাজ কাকা, ওই জন্য আপনার বাড়িতে আশ্রয় লেগে এসেছি, আপনার কোনো ক্ষতি করবো না আমি কাকা। দেখেও ময়া হয়েছে, ন্যাংরা খোড়া মানুষ। তাহলে তুমি ওই ঘরটায় থাকো গা, আমার বাড়িতে কতক্ষণ পর্যন্ত থাকবা? বেশিক্ষণ থাকবো না আমি কাকা, সন্ধ্যার আগে আমি বাড়ি চলে যাবো। হ্যাঁ, সন্ধ্যার আগে খবরদার তুমি বাড়ি চলে যাবা। হবে কাকা। যাও, থাকো গা, যাও। চাচা
হ্যাঁ বলো। বলছিলাম এই রাস্তায় কোনো ভিখারিকে যেতে দেখেছেন আবার? রাস্তায় ভিখারি যেতে তো আমি দেখিনি গো। একটু ভালো করে মনে করেন, আপনার একটু হাইট শর্ট, এক পা ন্যাংড়া, পাতলা করে আর কি। কেন, কি হয়েছে? আর বলছেন চাচা, ছেলেটার মুখের দিকে তাকিয়ে আমি ছেলেটাকে আমার বাড়িতে জায়গা দিয়েছিলাম। আমাকে বললো যে আমি কিছু খাইতে পারি না, কোথায় থাকবো, কি করব। এ দেখেন আমি বাড়িতে ছিলাম না, আজকে বাড়ি ফিরে দেখে দেখেন আমার বইয়ের সমস্ত গয়নাগাটি চুরি করে নিয়ে পালিয়ে গেছে। ছি 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 ছি, তুই কি করেছো গো? এখনকার যুগ জামানা খারাপ, শুনছো না অনেক সাইডে নানান ধরনের নানান ঘটনা ঘটছে, জেনে শুনে ওরকম মানুষকে জায়গা দিতে হয়। আমি এক ভেবে দিয়েছিলাম আর আমার সঙ্গে এক হয়ে গেল চাচা, জানেন। ওই আমার বাড়িতে আশ্রয় লেছে ওই ন্যাংটার কথা বলছে নাকি? কি ভাবছেন? ও হ্যাঁ ভাবছি, ওই তুমি এত বড় বিশ্বাস করে ওকে তোমার বাড়িতে জায়গা দিলে আর তোমার এত বড় সর্বনাশ করলে, ওই কথাটাই ভাবছি। আপনি দেখেছেন কি সেটা বলেন। আমি দেখিনি গো বাপ। তুমি সামনে পাড়ায় গিয়ে খোঁজ করো গা, এধার ওধার খোঁজ করো গা, পালে পাইতে পারো। চাপো। তাড়াতাড়ি খুঁজো গা। এসব কি করছেন কাকা বলেন তিনি? এই ভিখারি, তুই কার বলে সোনা চুরি করে লিখছিস? কি সব কথা বলছেন কাকা? আমি ভিক্ষা করে খাই, কাজ সোনা চুরি করবো বলেন? আবার মিথ্যা কথা বলছিস? কোথায় রেখেছি বের কর সোনা। না কাকা, আমি কারো সোনা চুরি করিনি। তোর পা ভাঙা চাইবে, আমি হাত দুটো ভেঙে দেবো। সত্যি কথা বল না এলে। সোনা কোথায় রেখেছিস বার কর, না পুলিশকে ডাকবো বল। পুলিশকে ডাকলে কিন্তু তোকে সোনাও দিতে হবে, জেলও কাটতে হবে। কোনটা করবি ভাব, আর আমাকে দিয়ে দিলে কিছু বলবো না আমি। দেখেন কাকা, আমিও তো সেই কষ্ট করে চুরি করে নিয়ে এসেছি, ধরলে সেই আমাকে মারতো। আমার এখানে 10 লাখ টাকা সোনা আছে, আপনি আমাকে 2 লাখ টাকা দেন, দিয়ে আপনি সোনাগুলা নিয়ে এলেন। ঠিক আছে দে। এইলেন কাকা। শোন, তুই যেমন খাটনি করে চুরি করেছিস, আমার একটা বিবেক জ্ঞান আছে বুঝলি। তুই 2 লাখ টাকা যখন চাচ্ছিস, তোকে 2 লাখ টাকা আমি দিয়ে দিছি, কিন্তু তুই এই গ্রামে আর থাকবি না। আর তোর কাছে আমি সোনা কিনেছি, এসব ব্যাপার কেউ জানে না জানে। আমি কাউকে বলবো না কাকা। খবরদার যেন বলবি না। এদিকে আয়, তোকে 2 লাখ টাকা আমি দিছি। এই দিলে 2 লাখ টাকা, তোকে জানে এই গ্রামে আমি না দেখতে পাই। কম নাই তো কাকা? না না কম নাই, 2 লাখ টাকাই আছে। ঠিক আছে। দিদি বা দাদা বাড়িতে আছেন নাকি? কে? দিদি, আমি পিটি কোম্পানি প্রাইভেট লিমিটেড থেকে এসেছি। আমরা একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করেছি, তো তাই আমরা প্রত্যেকটা গ্রামগঞ্জে বা বাড়ি থেকে সেগুলো আমরা পরিষেবা দিচ্ছি। যেমন ধরুন আপনার কোমরে ব্যথা বা হার্টে ব্যথা বা গ্যাস অম্বল, এইগুলো কিন্তু ইত্যাদি মানুষের হতেই থাকে। এই রোগ নিয়ে যদি আপনি ডাক্তারের কাছে যান বা বড় বড় সার্জেন্টের কাছে যান, সেখানে কিন্তু আপনাকে রিপোর্ট করতে বলবে, আই করতে বলবে, প্রচুর টাকা একটা খরচ হয়। তার শর্তেও কিন্তু আমাদের এই রোগ ভীতিটা কমে না। তো সেই ফ্যাসিলিটির জন্য আমাদের কোম্পানি কম খরচে কম বাজেটে আপনাদের দিকে তাকিয়ে মাত্র 20 টাকার বিনিময়ে একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করেছে, যেটা আপনার 5 মিনিটের মধ্যে সারিয়ে দেবে। আপনি দরকার হলে একবার চেক করতে পারুন। আপনি যে ওষুধের কথা বলছেন, ওই ওষুধটা আমার বাড়িওয়ালা হাট থেকে এনেছিল, কিছু তো কিছু হয়নি। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। হাটে যেগুলো বিক্রি করে সেগুলো একবারে কমা, মানে মানুষকে এক ধরনের বোকা বানানো হয়। আপনাকে বলছি না যে এটা আপনাকে নিতেই হবে, দরকার হলে আপনি একবার চেক করুন। যদি আপনার পছন্দ হয় বা আপনি দেখছেন যে 2 মিনিটের মধ্যে আপনার রোগটা সেরে গেছে, তাহলে আপনি নেবেন, না হলে নেবেন না। এলেন ধরুন, কিছু হবে না? নিজের বড় দাদা হিসাবে বিশ্বাস করতে পারেন। দেন তাহলে। এই তো সোনার দোকান। আচ্ছা, বলছিলাম এখানে সোনা কেনা হয় নাকি? হ্যাঁ, এখানে সোনা কেনা হয়তো। এটা আমার মায়ের চেন, দেখেন তো কত গ্রাম হবে।
দেখেন কোনো ডুপ্লিকেট নাই, একদম আসল। হ্যাঁ এটা বিক্রি হবে, আপনি একটু ওখানে বসুন, ওখানে গিয়ে বসুন, আমি টাকা দিচ্ছি। আমার মনে হয়েছে এই ছেলেটা কোনো একটা প্ল্যান খাটাচ্ছে, বুঝলে? এখান থেকে যাওয়াই ভালো হবে। আচ্ছা বলছিলাম বিক্রি করবো না, দাও। আরে বসো ভাই, আমি টাকা দিচ্ছি তো। আরে আমার কাছে সময় নাই, অন্য সময় আসবো, দাও না। বেশ কিছুদিন ধরে আমার এলাকায় খুবই চুরি হচ্ছে, আর সেই চুরির পান্ডা হচ্ছে তুমি। চুরি হচ্ছে মহাবিদ্যা, যদি না ধরা পড়ে, আর যদি ধরা পড়ে এই ডান্ডাটা ফ্রি, তার সঙ্গে জেলের খাবার ফ্রি, বুঝতে পেরেছ? চলো থানায়, তোমাদেরকে ডান্ডা দিয়ে পালিশ করবো, তারপর খাবার খাওয়াবো। চলো, এদের সবাইকে নিয়ে চলো। চলুন আপনি, চল উঠ। বর্তমান সময়ে আপনি যদি দেখেন 60% যুবক যুবতী কোনো না কোনো একটা ক্রাইমের সঙ্গে যুক্ত আছে। কিন্তু কেন? মানুষ পড়াশোনা করে বেকার, জীবিকা তো নির্ভর করতে হবে, তাই মানুষ শর্টকাটে শিক্ষার অব্যবহার করছে। কোনো এক জ্ঞানী ব্যক্তি বলেছিলেন যে শিক্ষায় মানুষকে গড়ে তুলছে, শিক্ষায় মানুষকে নষ্ট করছে। তাই আপনাদের বলছি, এই সব শিক্ষিত চোরের হাত থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিও।